আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা নিয়ে আসছে তা অর্জন করো, যা নিষেধ করেছে তা বর্জন করো। বলো তো পৃথিবীতে নবীর ডিজাইনের চেয়ে ভালো কোনো ডিজাইন হইতে পারে? যে ডিজাইন 1400 বছর যাবৎ চলতেছে, এ ডিজাইনের সৌন্দর্য কখনো? আচ্ছা বলো, একটা ছেলে ওর মাথার চুল হলো চোর কাটিং কাটা, প্যান্ট ছিঁড়া, হ্যাঁ, দিন ভরে গাঁজা খায়, ওর সাথে কোনো মাইয়া বিয়ে দিতে চাবে? কোনো মেয়ে জানতে শুনতে কি ওর সাথে বিয়ে বসবে? কিন্তু একটা ছেলে ভদ্র, ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে, একজন ভালো মানুষ বলবে না আমি এই ছেলেটার সাথে মেয়ে বিয়ে দিব। যে ডিজাইন 1400 বছর চলতেছে, যে ডিজাইনের মানুষকে সবাই বলে না ভালো মানুষ, সেই ডিজাইন বাদ দিয়া আজকে তুমি কেডা লক্ষ জন নাপিতের দোকানে যায় কোন ডিজাইনে চুল কাটবা? তোমার ডিজাইন হয়তোবা কিং জং উং মার্কা, না হলে মেসি মার্কা, না হলে মোদি মার্কা। মুসলমান, তোমার ডিজাইন তো হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মার্কা। তু কুজা নাতে আহমদ কুজা বা मुहम्मद कैशवद निस्बत तुरा, या रब दिले मुस्लिम को तू वो जिंदा तमन्ना दे, जो दिल को तड़पा दे, जो कल्ब को गरमा दे। তুমি কিসের নেশায় আছো? আরে আল্লাহর নবীজির বয়ান শুনতো একটা ছোট্ট বালক, নাম আব্দুল্লাহ। নাম কি? এ বালক রসুলের পাগল হয়ে গেছে। ওর বাপ গেছে মরা, এতিম, মা আর একজনের সাথে বিবাহ করছে, ওই বেচারা ওর এতিম হিসেবে পালে। কিন্তু সে কট্টরপন্থী নবীর দুশ্মন। সে যেদিন দেখছে যে আব্দুল্লাহ মুহাম্মাদের দরবারে যাতায়াত করে, ডাক দেয়, কই গেছিলি? বলে গিয়েছিলাম ওই জায়গা যেখানে জিবরাইল হাজিরে দেয়। কি? আর যেন ওইদিকে যাইতে দেখি না। না চাচা আমি যাব। কি আবার কথা? একবার যদি ওইদিকে যাস তাহলে আমার বাড়ি তোর জায়গা নাই। আব্দুল্লাহ উত্তর দেয়, আপনার বাড়ি ছাড়তে পারি, এই শহর ছাড়তে পারি, দেশ ছাড়তে পারি, দুনিয়া ছাড়তে পারি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। जादू तेरा निगाह का जिस पर भी चल गया वो भूल बैठे सारे जहान को। নবীর জাদুর দৃষ্টি একবার যার উপরে পড়েছে সারা দুনিয়া ভুলে যায়, উস নবীকে ভুলতে পারে না। এবার কি কথায় কথায় তর্ক করিস? এবার দুই হাত বাঁধছে, পিটাইতেছে, পিটাইয়া এই আমার টাকার জামা খোল, আমার টাকার লুঙ্গি খোল, সব খুলে নিয়ে গেছে। এবার পিঠে ঘাট ধরে বাইর করে দিতেছে। মায়াবী দৃষ্টিতে দেখাইতেছে আর চোখের পানি ছেড়ে দিতেছে। বলার তো কোনো কায়দা নাই। পরের ঘরে সন্তান, আমি পরের ঘরের স্ত্রী, কিচ্ছু বলার নাই। মার শুধু চোখের পানি বিসর্জন যাইতেছে। যখন যাইতেছে তো জানালার ফাঁক দিয়া একটা চাদর দিয়ে দিছে, এইটা নিয়ে তুই সতর ঢাক। ও চিন্তা করলো একটা চাদর, এটারে দুই টুকরা করি। তো কাইটা দুই ভাগ করছে, একটারে পড়ছে আর একটারে গায়ে দিছে। এক চাদরে দুই টুকরা বানাইছে। আমাদের দেশে আগে মহিলারা যারা বুড়ো হয়ে যেত তারা 10 হাত কাপড় পরতে পারতো না, ওরে দুই ভাগ করতো, ওরে কইতো ডুমা। কি কইতো? ডুমা। তো এর আব্দুল্লাহ দুই টুকরা বানাইছে। আল্লাহর রসুল কইল আব্দুল্লাহ জুল ওয়াজাদাতাইন, দুই টুকরা আব্দুল্লাহ। এ ছোট্ট বালক আল্লাহর নবীজির সাথে যেখানে যাইতে চাইতো নবীজির সাথে যাইতো। দেখেন না, আমরা যে ওয়াজে যাইতে আজকে 5টা আইছে, হেফজখানাতে 4টা আইছে, আর একটা হুজুর আমারে নেন, না ওকে আমারে নেন। দেখ বেড়া মাদ্রাসা খুলছে আজকে, একদিন হেফজখানাতে 5 জন ছাত্র যে না একটারে নিব। ওই যে ও পরীক্ষার সময় ছুটি চাইছে, ওরে দেয়নি, ওরে নিব। ও এসে হুজুর আমারে নেন, ও কয় নেন। তো এরকম মাঝে মাঝে কইলে মায়া লাগে। এখন রসুল কোথাও গেলে আব্দুল্লাহকে হুজুর আমারে নেন,
তো রসুল যুদ্ধে যাবেন, তবুকের যুদ্ধে। আব্দুল্লাহকে হুজুর আমি যাব। রসুল সাথে নিছেন, প্রচন্ড গরম। পথিমধ্যে আব্দুল্লাহর জ্বর উঠছে গায়ে। আব্দুল্লাহ জ্বরে বেহুশ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে কোলে করেছেন, আদর করতেছেন। আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়াও, আমি তাবুত থেকে একটা কাপড় নিয়ে আসি। আব্দুল্লাহর কাফন হবে আমার গায়ের চাদর। নবীজি নিজের গায়ের চাদর দিয়ে আব্দুল্লাহকে কাফন দিয়া কবরটা খনন করার পরে বলে, আমি নিজে কবরে নামবো। আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নামলেন। আব্দুল্লাহকে হাতের মধ্যে নিয়ে ডাক দেওয়া বলে, আল্লাহ, আব্দুল্লাহ এতদিন আমার কোলে ছিল, আমি তোমার কোলে দিয়ে দিলাম। সাহাবীরা আফসোস করতেছিলেন, ওরে আব্দুল্লাহ, যদি আমি তোর মতো আব্দুল্লাহ হইতাম, আমি রসুলের কোলে চড়ে আল্লাহর কাছে যাইতাম। এমন সৌভাগ্য আল্লাহ তোরে দিল, আমি কেন আব্দুল্লাহ হইলাম না? এমন সৌভাগ্যশীল মানুষ, রসুলের কোলে চড়ে আল্লাহর সামনে যাইতেছি। রসুলের হাত লাগছে, রসুলের শরীর কবরে লাগছে, কবরের ক্ষমতা নাই আব্দুল্লাহর গায়ের একটা পশম পোড়ানে। এই জন্য বলতেছিলাম, ও দোস্ত, পৃথিবীতে তুমি কাকে ভালোবাসো? আজ বদনসিব ওই মহিলা, যেই মহিলা সালমান শাহ মারার কারণে আত্মহত্যা করেছে। দুর্ভাগ্য ওই পুরুষ, ওই যুবক যে ম্যারাডোনার কারণে আত্মহত্যা করি। তোর আত্মা তো কুত্তার আত্মার চেয়ে বেশি খারাপ। তুই ফিলিস্তিনে মুসলমান মারা, সেজন্য তোর চোখে পানি আসে না। মায়ানমারে মুসলমান পুড়ায়, তাতে তোর লজ্জা লাগে না। কাশ্মীরে মুসলমান মারে, ওরে নারী, তুমি কি একবার কি চিন্তা করেছো? তোমার মতো নারীকে হাতে পায়ে পেরাক পিটাইয়া একসাথে 6 জন ধর্ষণ করতেছে, তারপরে তার গুপ্তাঙ্গ চাকু দিয়ে কাটতেছি। কতবার চিৎকার পাড়তেছিল মালিকের কাছে, দুনিয়ার কোন মুসলমান সাহায্য করতে পারে নাই। আজ বাংলার জমিনে বসে বসে তুমি নগ্নতাকে বাছাই করতেছো। যেদিন আল্লাহর ধরা আসবে, সেদিন নগ্নতা তোমাকে বাঁচাইতে পারবে না। আজ পাকিস্তানের মানুষ আরেক দেশে যাইতে পারে, আফগানিস্তানকে আরেক রাষ্ট্র সাহায্য করতে পারে। তুমি এমন রাষ্ট্রে বসবাস করো, বঙ্গোপসাগর ছাড়া তোমার যাওয়ার কোনো জায়গা নাই। এই জন্য বলতেছিলাম, আজ কাফের যুবকেরা ইসকন নামক সংগঠন বানাইয়া মুসলমান ধ্বংস করার চেষ্টা করতেছে। খ্রিস্টানরা সারা জীবন দিয়া বাংলাদেশে মুসলমানকে খ্রিস্টান বানাইতেছে। আর তুমি মুসলমান আজকে খ্রিস্টানের তরিকাকে পছন্দ করো। আল্লাহর নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবা? কবরে কোন মুখ নিয়ে দাঁড়াবা? নবীর সামনে যখন তোমাকে দাঁড় করা হবে আর জিজ্ঞেস করবে, এই লোকটাকে তুমি চেনোনি? তুমি তো নবীকে চিনবা না। তুমি তো কিং জং উংয়ের তরিকায় চলছো, তুমি তো মেসির তরিকায় চলছো, তুমি তো সালমান শাহর জন্য জীবন দিয়েছো, তুমি তো নায়িকা গায়িকার তরিকাকে আদর্শ বানাইছো। অথচ আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও মুসলমান, তোর জন্য আমি নমুনার আদর্শ দিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য পায়ে ধরে বলতেছি, মাথার মধ্যে চুল গজাইছে কে? আরে বল, কে দিয়েছে? যদি আল্লাহ চুলগুলা না দিত, তোমারে মানুষ টাকলা কইতো। কি কইতো? টাকলা। ফোলা মানে যদি কই, চাচা সাদে মাল নাই, বুঝা থুয়ে দাবুল শুরু করতা। হ্যাঁ, চুল দিয়েছে কে? সেই চুল বাদ দিয়া তুমি আজকে সেই চুলের মধ্যে কাফের তরিকা বানাও। তোমার মাথাটা বডির থেকে ছুটাইতে আল্লাহর 1 মিনিট লাগে না। স্মরণ করো, কয়েকদিন আগের 16ই ডিসেম্বর নগরকান্দায় মোটরসাইকেলে পিছনের জন যে বেশি মরে না, মরে তো সামনের জন। কিন্তু ঘটনা কি হইল? ছোট্ট একটা মিশুক গাড়ির সাথে লাগিয়া 40-50 হাত দূরে যায় মাথাটা পাওয়া গেল। বডি এক জায়গায় আর মাথা এক জায়গায়। তুমি মনে করিও না যুবক মরে না। হাজার পরিকল্পনা নিয়ে বাড়ির থেকে বের হও, রাস্তায় যাওয়ার পরে তোমার বডি আর মাথা আলাদা করতে পারে কে? আল্লাহ বলেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তুই যা চাস তাই হয় না, আমি যা চাই তাই হই, তাই করি। অতএব যৌবনকাল কে দিয়েছেন?
আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। এই জন্য পায়ে ধরে বলতেছি, মাথাটা কার তরিকায় হবে? নবীর তরিকায়। আর মেসির তরিকায় চুল কাটিও না, চোর কাটিং আর রেল লাইন কাটিং বানাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মাথার থেকে সব চুলগুলো ছুটেই নিতে পারে কি পারে না? ক্যান্সার হয়েছে, কেমো লাগাইছে, পুরা শরীরের চোখের বুরু পর্যন্ত নাই, দেখলি মনে হয় যে কেবল আজিমপুর গরুস্থানের তুই উঠাইছে। আল্লাহ বানাইতে পারে কি পারে না? অতএব চুলকে দিয়েছে, চুল হবে কার তরিকায়? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই জবান কে দিয়েছে? এই জবানের স্বাদ শক্তি কে দিয়েছে? আল্লাহ বলে ফলের মধ্যে স্বাদ নাই, শুধু দুধের মধ্যে স্বাদ নাই, মিষ্টিতে মিষ্টি নাই, স্বাদের যোগ্যতা আমি দিয়েছি জিহ্বার মধ্যে। আর না হলে পরীক্ষা করে দেখ, 7 দিন যদি জ্বর হয় রসগোল্লাও তিতে লাগে, লাগে কি লাগে না? আমি যদি তোর জন্ডিস রোগ দেই তো পোড়া মাটি তোর কাছে মজা লাগে, ঠিক না বেঠি? অতএব জবানের স্বাদ দিয়েছে কে? আল্লাহ বলেন পবিত্র জবান আমি দিয়েছি। তোর মায়ের পেটের মধ্যে যখন তুই ছিলি ওই সময় তোর খাদ্য ছিল মায়ের নাপাক রক্ত, হায়াজ নেফাসের রক্ত ছিল তোর খাবার। এই খাবারটা আমি তোরে মুখ দিয়ে খাওয়াই নেই, কারণ এই জিহ্বাটা আমি পবিত্র রাখছি। আমার পবিত্র নাম জপবি, আমার পবিত্র কালাম পড়বি। সেই জিহ্বাটা দিয়ে তোরে দুনিয়াতে পাঠাইলাম। আজকে সেই জবানের উপরে সেই জিহ্বা দিয়ে তুই গাঁজা খাস, ফেন্সিডিল খাস, ইয়াবা খাস, মদ খাস, সুদ খাস, ঘুষ খাস, ঠিক না বেঠি? এ দোস্ত, আজ সমাজের পাড়ায় পাড়ায় গাজার দোকান, পকেটে পকেটে গাজার বিড়ি, মোড়ে মোড়ে আর গাছের নিচে কোথাও যাওয়ার কায়দা নাই। গাজার আসর, ফ্রি ফায়ার আর জুয়ার আসরে লিপ্ত। আল্লাহ না জানি এই অবস্থায় যদি তোমার মৌত আসিয়া যায় মরণটা কেমন হবে। একটা লোক তাস খেলাইতেছিল, কি ভালো খেলা তো, তাস খেলাইতেছে, গেম উঠার পরে আহ কয়ে চিৎকার মারছে, ওই অবস্থায় মরে গেছে, জান্নাতে চলে গেছে। তো এই জন্য দোস্ত পায়ে ধরে বলতেছি, ওই সঙ্গরপাশা গ্রাম স্ট্যান্ডে একবার ট্রাক উঠে গেল হোটেলের উপর দিয়া, ছিল রমজান মাস। এই হোটেলের মধ্যে রমজান মাসে খাইতেছে, পর্দাটা নাইয়া মনে মনে ভাবে আল্লাহ তো দেখে না, দেখেনি? পর্দার ভিতরে যায় হোটেলে খাস, হোটেলের উপরে ট্রাক উঠাইয়া দিছে, জায়গায় 3 জন মরছে, 2 জনের গালের মধ্যে সিঙ্গাড়া আ করে রইছে, সিঙ্গাড়া ভরে রইছে। বড় দুর্ভাগ্যের কথা। ও দোস্ত, আমার একজন বন্ধু ছিল, নাম আব্দুল মতিন। নাম কি? একই সাথে লেখাপড়া করেছি, আফগানিস্তানে শহীদ হয়ে গেল। রমজান মাসে ছিল ডিউটি। এই আব্দুল মতিন হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিয়েছিল, ওই খেজুরটা দিয়ে ইফতার করে আসবা। যেখানে শহীদ হইল, যার সাথে শহীদ হয়েছে সে নিজে আমাকে বলেছি। আব্দুল মতিনকে আমি কোলে করে নিয়ে আসলাম। ইফতার করার পরে যখন শহীদদের জানাজা করতে তাদের গোসল লাগে না, গোসল লাগে নাকি? শহীদদের গোসল লাগে না। আমি ইফতার করার পরে এবার ঘড়ি খুললাম, ওই কাপড়েই দাফন করা হবে, তবে অলংকার থাকলে খুলতে হয়। হাতের মুঠটা সোজা করার চেষ্টা করতেছে, মুঠ খোলে না। 10 জন লোক একসাথে চেষ্টা করলো, হাতের মুঠ খুলতে পারে না। আঙ্গুল বাঁকা হইলে ফাঁকের মধ্যে দেখা যায় একটা খেজুর। কমান্ডার বলল মুঠ খোলা লাগবে না, আল্লাহর ফয়সালা হয়েছে, এই খেজুর নিয়ে জান্নাতে ইফতার করবে। এই জন্য কোন শহীদ যদি মারা যায়, তার দুনিয়ার খেজুর যেমন জান্নাতের খানা হয়, তোর রমজান মাসের ওই সিঙ্গারা নিয়ে খাইয়া মরলি, ওইটা জাহান্নামের জাক্কুম ফল হবে।
ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিনাল হামিম। আল্লাহ বলেন, ওরে নাফরমান, জাহান্নামের দিকে যখন ধাক্কায় নেবে, ওই পানির পিপাসা 500 বছর রাস্তা দূরের থেকে পিপাসা লাগবে আগুনের তাপে। এই পিপাসা নিয়া জাহান্নামের মধ্যে ধাক্কা দিয়ে ফেলাইয়া দিবে। ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতে থাকবে আর বলবে, ও ফেরেশতারা, আর চিৎকার করবে। 1 বছর 2 বছর চিৎকার করবে না, 70,000 বছর চিৎকার করবে, কোনো আওয়াজ আসবে না। 73,000 বছর যাওয়ার পরে আল্লাহ পাক উত্তর দিবেন, লা লা কি বলছেন, ইকসাউ ওয়ালা তুকাল্লিমুন, চুপ কর বেয়াদব, কথা বলবি না। কয়শো বছর পরে? 70,000 বছর পরে আল্লাহ বলতেছেন, ইকসাউ ওয়ালা তুকাল্লিমুন, চুপ কর বেয়াদব, তোরে দুনিয়াতে আমি বহুত ডাকছিলাম, আমাকে তুই বুড়ি আঙ্গুল দেখাইছিস। যেদিন তোর ডাক শোনার কথা ছিল সেদিন তুই আমাকে ডাকিস নাই, আজকে তুই ডাকবি, আমি তোর ডাক শুনবো না। এবার ফেরেশতাকে বলবে, ও জাহান্নামের দারোগা, মালিকের কাছে একটু সুপারিশ করো, ক্ষুধার যন্ত্রণায় তো আর বাঁচতেছি না। জাহান্নামের দারোগা বলবে, আল্লাহ খাবার চাই, কয় দিলে কি দিব? আল্লাহ বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ বলতেছেন, এই যাক্কুম ফল দে, ওটা এমন একটা কাটামক কণ্টকময় ফল, যেমন কালধুত্রার গুটা দেখছেন নি, কি কাঁটাওয়ালা, এই কাঁটাওয়ালা ফল দিবে। ক্ষুধার যন্ত্রণায় যখন ওইটা গালের মধ্যে দিবে, আল্লাহ বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসিম, এই ফলটা গলায় যায় বাজবি। এবার পানি পানি করে চিৎকার করবি। আল্লাহ বলেন, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমা ইন কালমুহলি ইয়াশবিল বুজু বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। পানি পানি করে চিৎকার করবে। আল্লাহ বলবেন, দে পানি দে। সে পানিটা কি হবে? ইউগাসু বিমাইন, এমন পানি দিয়ে পানি দেওয়া হবে, ইয়াগলি ফিল বুতুন, পেটের মধ্যে উতলাইতে থাকবে। এই পানির পেয়ালাটা যখন সামনে ধরবে, মুখ গরমে একেবারে উপরের ঠোঁটটা ভুনা হইয়া মাথার উপরে যায় পড়বে, নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত ঝুলিয়া পড়বে। তারপরও পিপাসার যন্ত্রণায় ওই পানিটা যখন গালের মধ্যে দিবে, দুই পাশের গোশতগুলো খুলিয়া খুলিয়া পড়ে যাবে। এক একটা দাঁত হবে উহুদ পাহাড় সমান। একজন জাহান্নামীর বডি এই কাত থেকে এই কাত পর্যন্ত আমাদের 1-1.5 হাত, আর একজন জাহান্নামীর বডি হবে 420 কিলোমিটার। আরে হবে কত? আরে যদি 420 কিলোমিটার হয়, লম্বা হবে কত? দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। এই পানিটা যখন যাবে পেটের মধ্যে, আল্লাহ বলেন, ইয়াগলি ফিল বুতুন, পেটের মধ্যে উতলাইতে থাকবে কাগলিল হামিম, তামা গলাইলে যেমন টকবক করতে থাকে ওইভাবে টকবক করতে থাকবে। এরপরে ওই পানিটা পেটের মধ্যে যাওয়ার পরে নাড়ি ভুঁড়ি পিছন দিক দিয়ে বের হয়ে যাবে। আপন ভুঁড়ির উপরে গাধার মতো চিৎকার করতে থাকবে। আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, ওই অবস্থায় কষ্ট থাকবে, আর চামড়াগুলো পুড়িয়া পুড়িয়া ছাই হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকাল আযাব। একবার চামড়া পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া লাগানো হবে। এক একটা চামড়া মোটা হবে 70 গজ। এই জন্য দোস্ত, আজকে তুমি পুলিশের মায়ের ভয় পাও, আজ তুমি র্যাবের মায়ের ভয় পাও। সারা দুনিয়ার পুলিশ দিয়া যদি পিটানো হয়, কবরের এক বাড়ির সমান হবে না। রসুল বলেছেন, কবরের এক একটা বাড়ির ওজন হবে উহুদ পাহাড় সমান। এত বড় লম্বা পাহাড়, এত বড় মুগুর দিয়া পিটাবে। এই জন্য দোস্ত, হাতে পায়ে ধরে বলতেছি, তোমার জবানের মালিক কে? জবান দিয়ে আল্লাহ ভালো খাবার দিছে কি দেয় নাই? আল্লাহ বলতেছেন, উহিল্লাত লাকুমুত তাইয়্যিবাত, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার তোর জন্য বানাইছি। তোর জন্য শুয়ার কুত্তে হালাল করি নেই, তোর জন্য গু গোবর আমি বানাই নেই।
উহিল্লাত লাকুমুত তাইয়্যিবাত, তুই আম খাবি, জাম খাবি, কলা খাবি, আপেল খাবি, মালটা খাবি, দুধ খাবি, দই খাবি, খই খাবি, অসুবিধা নাই। ওরে ডাল খাবি, চাল খাবি, কোনো সমস্যা নাই। গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা খাবি না, জুতার আঠা খাবি না। কি খায়? হ্যাঁ মিয়া, জুতার কুত্তে দিয়ে দেখেন, কুত্তে এক ধমক আপনার বাড়ি ছাড়া করে দেবি। কুত্তের সামনে যদি একেবারে মুন্নু সিরামিকের একখান প্লেট দিয়েও এক কৌটা জুতের আঠা ঢাইলে দেন, ও খ্যাক করে পড়বি। দাঁত মিয়া বিয়াক্কেল কোথাকার, এই কে মনীষীতে খায়নি। কি ঠিক না বেশি? বর্তমানের কুত্তে পান্তা ভাত খায় না। হ্যাঁ খায় নাকি? শুই হাইটে যাই যে ইয়ে খাইলে গ্যাস্ট্রিক হয়। ঠিক না বে ঠিক? কুকুরে পান্তা ভাত খায় না, তুই মানুষের বাচ্চা হইয়া জুতের আঠা খাস। এই জন্য বলতেছিলাম, জবান কে দিয়েছেন? পবিত্র জবান দিয়ে পবিত্র খাবার আল্লাহ দিয়েছেন। উহিল্লাত লাকুমুত তাইয়্যিবাত, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবি, আর শ্রেষ্ঠ কালাম পড়বি, শ্রেষ্ঠ কথা বলবি। একবার মুখ দিয়ে বলবি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত নেকি দ্বারা ভরপুর করিয়া দে, তোর জন্য জান্নাতে ফলের ব্যবস্থা করিয়া দেই। তুই দুনিয়াতে আমার ডাক শুনিস নাই, এই জন্য আখিরাতে তোর ডাক শুনবে না। আর যারা দুনিয়াতে আল্লাহর ডাকে সাড়া দিবে, আল্লাহ তাদেরকে বলে দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে মনে যা চাবি তাও পাবি, মুখ দিয়ে যা কল্পনা করবি তাও পাবি। দুনিয়াতে মুখ দিয়ে যা কন তাকি পান। যত দাবি দাওয়া সরকারের কাছে করে, সব কি হয়? পুরা করে। কত দাবি সরকারের কাছে, 13 দফা, 14 দফা, 18 দফা, 20 দফা। আমি একবার দেখছিলাম ভিক্ষুক 2 দফা দাবি। এই ল্যাংড়া, কানা, খোড়া, আতু সব এক জায়গা হয়েছে এয়ারপোর্টে, ওরা মিছিল করতেছে। হ্যাঁ, 2 টাকা ভিক্ষা নেব না, নেব না। কয় টাকা ভিক্ষা নিবি না? আর সবাই একখান হুইল গাড়ি চায়। এই নিয়ে আন্দোলন করতেছেন। আন্দোলনে একজনের আট বাইরেছে পেটের ভিতরে দেয়, ওইরা বেরম করে। আর একজনের এই হাত আছে 4 আঙ্গুল, এই হাত আছে আইদাত। উনি ওই আইদাত দিয়ে এরম এরম করতেছে। মানি না, মানবো না। চিন্তা করলাম, বেটারা 2 হাত লম্বা করে কয় মানি না, মানবো না, তাই সরকার হনে না। ওনার আইদাত দিয়ে এরম এরম করলে কি সরকার শোনে? এ দোস্ত, দুনিয়াতে যত দাবি করেছো সব দাবি পুরো হয় না। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা মুখ দিয়ে দাবি করবি তাও পাবি, যা মনে মনে কল্পনা করবি তাও পাবি। এই যে বিশাল গাছের নিচে বসে থাকবি, 500 বছর ঘোড়া দৌড়ে ছায়া শেষ করতে পারবে না। বসবি কি একলা একলা? এখন তো যদি গার্লফ্রেন্ড নিয়ে যাও, পুলিশের বাড়ি খাওয়া লাগে। ঠিক না বেটি? গ্রামে আসলি মামলা, নাইলে বিয়ে করাই দিবি। কি ঠিক না বেটি? সে বিয়ে করাই দিতে হবে, তোর মা বাপ মানুক না মানুক, সর পুলিশই কবি যাই বিয়ে করবি না, তাই তুই প্রেম করছিস কে? আর আল্লাহ কয়, তোর এই গাছতলা একলা বসাবো না। আল্লাহ বলেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, তুই আর তোর বান্ধবী একসাথে সামনাসামনি বসা থাকবে। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, এমন সোফা সেটের উপরে বসবো বুক পর্যন্ত গাড়িয়া যাইবে, এমন সোফা সেটের উপরে তুমি বসতে পারবা। আর দেখবা গাছের ডালে ফল থোকায় থোকায় ঝুলতেছে। দুনিয়াতে তো ফল দেখলে চুরি করে, আসেনি? অটো নসিমনের উপরে যায়, ট্রাকের উপরে যায়, মানুষের আম গাছের ডাল যদি বেড়ার উপর দিয়ে 2-1খান বাইরে থাকে, ও একটাও থাকে না। বড়ই গাছ যদি সুযোগ পায়, পোলাপান 7টা একসাথে হয়, 3টে ইটে মারে, 2টায় কুড়ায়, আর 2টে পাহারা দেয় যে বুড়ি আসে কোন দিক দিয়া। কি ঠিক না বে ঠিক? আল্লাহ কয়, এমন ফল দিব, অফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, তোরে এমন ফল গাছ দিব যেই ফলের কোনো সিজন নাই, 12 মাস কাল ধরবে। আর যেই ফলে কোনো পারতে গেলে বাধা নাই, তোর ইটা মারা লাগবে না, কুটা পাড়া লাগবে না, কোনো কিছু লাগবে না। আল্লাহ বলেন, মনের সাথে কল্পনা সেট করে দিব, সাথে সাথে তুই যখন বলবি ফল খাবো, মনে চায়, ফলের ডাল নিচে হয়ে আসবি। আল্লাহ বলেন, কুতুফুহা দানিয়া, গাছের ডাল মুখের কাছে আসবি, একটা ফল ছিঁড়বি, 30টা ফল লাইগে যাবে, একটা ফলের মধ্যে 70 রকম ফলের স্বাদ পাওয়া যাবে।
গাছের মধ্যে পাখি কিচিরমিচির করবে, মনে মনে ভাববি যে কত অতিথি পাখি আমাদের দেশের ইয়ার গানালারা মাইরে খাইলো, আমরা তো একটা দয়াল পাখিও জীবনে খাই নাই, জান্নাতের পাখি কি খাইতে পারবো কি পারবো না? আল্লাহ বলেন, ওরে যুবক, দেখ কেমন পাখি, দুনিয়াতে ময়না পালো কথা শোনার জন্য, টিয়া পালো কথা শোনার জন্য, কোনো টিয়াই কথা বলতে পারে না। আল্লাহ জান্নাতে এমন পাখি দিবে, আল্লাহ বলেন পাখিতে এসে ডাক দিবে, ইয়া ওলি আল্লাহ হাল তাকুলুনি, ও আল্লাহর ওলি আপনি কি আমাকে খাবেননি? পাখিতে এসে বলবে, এক ঝাঁক পাখি আসবি, সবাই বলে আমারে খান, ও কয় আমারে খান, বেচারা বিপদে বলবে যে কারে খাবো আর কারে বেজার করব। এবার একটা পাখি পিছন দিক থেকে সামনে আসবে, আকারে বড়, গায়ের রং অত্যন্ত চকচকে, এই পাখিটা এসে বলবে, ইয়া ওলি আল্লাহ হাল তাকুলুনি, ও আল্লাহর ওলি আপনি আমাকে খাবেননি? ইন্নী রুইতু খাজরা আল ফেরদাউস, আমি জান্নাতুল ফেরদাউসের ঘাস খাইছি। আল্লাহর ওলি বলবে, তাহলে তোমার তো কোয়ালিটি একটা ওদের চেয়ে বেশি, আমি তোমাকে খাইতে চাই। পাখিতে বলবে, হাল তাকুলুনি মাশবিয়ান মাতবুখা, তরকারি খাইতে চান না ভুনা খাইতে চান? পাখি বলবে, আল্লাহর ওলি বলবে, আমি তরকারি খাইতে চাই। পাখিটা তরকারি পাকাই দিবে, এইভাবে ডানা একটা লাড়া দিবে, এক এক পরের ভিতর থেকে 70 পেয়ালা তরকারি বের হবে, আর এক এক ঢোকে বন্ধু 80,000 প্লেট খাইয়া ফেলাবে। কুল হুজুর এত তরকারি খাবে, তা পান্তা ভাত পাবে না কোথায়? সব তরকারি খাইতে কি ভাত লাগে? হালিম চটপটি, ও তো তরকারি, ও কি ভাত দিয়ে খায়? এ হালিম খাওয়াই দিবে পাখি, এবার বলবে ভুনা খাইতে চাই, পাখিটা উড়ল দিবে, আর নিচে প্লেট হাজির, ভুনা হয়ে প্লেটের মধ্যে আসবি, খায়ে যখন হাড়গুলো ফেলাইয়া দিবি, আবার হাড় থেকে পাখির ঝাঁক হইয়া উড়িয়া যাইবি। আল্লাহ বলেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আরে যেই রকম যেই পাখির গোশত খাইতে যাবে সেই পাখির গোশত দিয়ে দিবে। এই জন্য দুনিয়াতে আল্লাহ যখন তোমাকে ডাক দেয়, তুমি যখন আল্লাহর ডাকে সাড়া দেবা, আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর যদি দুনিয়াতে তুমি আল্লাহর ডাকে সাড়া না দাও, বছরকে বছর আল্লাহকে ডাকবা, আল্লাহ শুনবেন না, হাজার হাজার বছর চলে যাবে, আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর, কালফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলেন, তুমি যেই দিন গণনা করতেছো, আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছর হবে। এই জন্য পায়ে ধরে বলতেছি, যদি বিশ্বাস না হয় তাহলে মরিয়া দেখো। ওরে দোস্ত, একজনে বলতেছে কবরে আযাব হয়, কেউ দেখছেনি? এই লোকটাই সিলেট বিএনি বাজার জামাতে গেল, এই লোকটা জামাতে যাওয়ার পরে ওই এলাকায় একটা লোক মারা গেছে। লোকটা বড় বদমাশ ছিল, কোনোদিন কোরআন হাদিসের কথা শুনতো না, মানুষরে বলতো তোরা নামাজ পড়িস, তোর ক্ষেতের চেয়ে আমার ক্ষেতে তো ফসল ভালো হয়, উল্টা পাল্টা কথা অনেক কিছু বলতো। কিন্তু এই যুবক, এই লোকটাকে কেউ কোনোদিন মসজিদে আনতে পারে নাই। লোকটা যখন মারা গেল, কবর খনন করিয়া লোকজন বাড়িতে আসে লাশ নেওয়ার জন্য, কবরের মধ্যে একটা কোদাল রেখে আসে, ঠিক না বেঠিক? যায় দেখে ছোট্ট একটা সাপ ফনা ধরে এইভাবে ফসফস করে, এক একবার ফসকায় আর আধাত করে লম্বা হয়, এইভাবে ফসফস করে আর লম্বা হয়। সবাই বলল আর এক জায়গা কবর খনন করু। ফসফস করতে করতে পুরা কবরটা সাপে ভরিয়া গেল। সবাই বলল আলাদা একটা কবর খনন করো। বুদ্ধিমান লোকেরা বলল, এই কবরে তো সাপ ছিল না, আবার কবর খনন করলে সেই কবরে তো এই সাপ যাবে, এই সাপের উপরে ওকে দাফন করো। সাপের উপরে যখন দাফন করেছে দোস্ত, মাত্র 40 গজ সরে আসার পরে লোকটার হাড়গুলো পাটখুড়ি বাংলা যেমন মড়মড় করে শব্দ হয়, কবরের মধ্যে ওইভাবে শব্দ হইল। তারপরে তার কবর থেকে ধোঁয়া উড়া শুরু হইল। এই লোকটা ওই জায়গায় জামাতে ছিল, এদেরকে ডাইকে নিল দোয়া করার জন্য। এই লোকটা বুঝলো কবরে যে রসুল বলেছেন, 1 ওয়াক্ত নামাজ যখন কোনো ব্যক্তি কাজা করে, ফজরের নামাজ কাজা করার কারণে জহুর পর্যন্ত সাপে দংশন করে, জহুর থেকে আসর পর্যন্ত একবার একটা ঠোকর মারবে এই সাপে, এই সাপটা একবার দংশন করলে 70 গজ মাটির নিচে চলে যাবে। রসুল বলেন সাপের মুখে একটা আংটা থাকবে, ওইটা দিয়ে ওরে টাইনে উঠাবে, আবার দংশন করবে। বিশ্বাস হয়নি? আমি ভাঙ্গা মাদ্রাসায় যখন পড়ি, এক খেলোয়াড় কিছু সাপ নিয়ে আসছি, ছোট্ট একটা সাপ
ছোট্ট একটা বাক্সের মধ্যে। বলতেছে এই সাপটা যদি এই কাঁচা বাঁশের গোড়ায় একটা ঠোকর মারে আগা পর্যন্ত ফাড়িয়া যাইবে। 1 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় রইলাম, এইটা না দেখে যাব না। দেখলাম আল্লাহু আকবার, ছোট্ট একটা সাপ, কয়েক প্রকার রং তার গায়ে, একটা ঠোকর মারলো, চড়চড় করে বাসার আগা পর্যন্ত ফাড়িয়া গেল। দুনিয়ার সাপের বিষে যদি বাসার আগা পর্যন্ত ফাড়তে পারে। দিনাজপুর একটা শাল বাগান আছে 42 থেকে 48 কিলোমিটার লম্বা। একদিন আমার বন্ধু আমাকে ওই বাগানে নিয়ে গেল ঘুরতে। গেলাম বাগান দেখতে, একটা জায়গা দিয়ে ঘাস এইভাবে পোড়া পোড়া দেখা যায়, একটা সাপের গর্ত, বড় একটা শাল গাছের গর্তের ভিতর থেকে বলল এই গাছের মধ্যে একটা সাপ আছে, বছরে 2-1 বার বের হয়, ও যে রাস্তা দিয়ে যায় ওর নিঃশ্বাস পড়লে ঘাস পর্যন্ত পুড়িয়া যায়। দুনিয়ার সাপের যদি এই বিষ থাকে দোস্ত, আখেরাতের সাপ তো, দুনিয়ার সাপ তো সাপ নয়, এগুলো সাপের একটু স্যাম্পল, আসল সাপ তো রয়ে গেছে কবরে। এই জন্য পায়ে ধরা বলতেছি, কবর খনন করিয়া দেখো। ও দোস্ত তুমি তো দেখো কিছুই দেখা যায় না। ও ভাই, আজকে কম্পিউটারের মধ্যে যদি এত ওয়াজ ভরে দেয়া যায়, কবরের মধ্যে এগুলো আছে কি নাই? তুমি আমি দেখতে পারি না। মেশিনে ঢুকাইলে ঠিকই দেখা যায়, মেমোরি কার্ডের মধ্যে কি আছে তুমি দেখতে পারো না। মেশিনের মধ্যে ঢুকাইলে, ও দোস্ত তুমি যখন আখেরাতের মেশিনটা আল্লাহ লাগাই দিবে দুনিয়ার মেশিন বন্ধ করিয়া, ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আফরাসুন তাহতা রিজলিকা আম হিমারু, সেই দিন বুঝে আসবে। এই জন্য পায়ে ধরে বলতেছি, গাঁজা ফেন্সিডিল ইয়াবা খাবো না। কার কার নিয়ত আছে? 2 হাত উঁচা করা, আর টান টান করে অর্ধেক কোচা করলে বুঝবো যে তুমি খাবা কালকে। যারা বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গাঁজা ফেন্সিডিলের আস্তানা এই সমাজে থাকবে না। গাঁজা ফেন্সিডিলের আস্তানা পারা যাবে ইনশাআল্লাহ। যুব সংঘ তৈরি করো। আমার মহল্লার মধ্যে 10 জন যুবক তৈরি হও, জীবন দেব, গাজাওয়ালাকে ঢুকতে দেব না। যদি তৈরি হয়, আর যদি তা না হয়, ভয়াল থাবা আসতেছে সামনে। বাপের হাতে ছেলে খুন হবে, রাস্তা নিয়ে বাজার করে যাইতে পারবেন না, ছিনতাই হবে। মোটরসাইকেল রাখবেন, সিটও থাকবে না। বাবা এই যে কয়দিন কালকে টিয়নো সাহেব বলতেছিল যে আমার কাছে এক মহিলা আসছে, আমার ছেলে গাজার টাকা দেয় না, আমাকে মারে। সে ওসি সাহেবের কাছে পাঠাইছে, ওসি সাহেব পুলিশ দিয়ে পাঠাইছে বাড়িতে। পুলিশের সামনে গেছে, পুলিশের সামনে ওর মারা শুরু করছে। বুঝতেছেন কিছু? এই জন্য আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজে পড়ে, সেখানে এমন কোনো শিক্ষা নাই যেই শিক্ষায় সে কবর হাসর চিনতে পারে। শিক্ষায় বানর হওয়ার শিক্ষা দিছে, যে মানুষ আগে বানর ছিল, তারে বসতে বসতে আর গোসতে গোসতে ল্যাস পড়ে গেছে। কান্দি এ ভাই, বানরও যদি বসতে বসতে ল্যাস পড়ে যায়, তাহলে কুত্তারও তো বসতে বসতে ল্যাস পড়ার কথা। আর বানরের লেজে তো ঘষা কম খায়, কুত্তার লেজে ঘষা বেশি খায়। তাহলে কুত্তা কেন হইল না? 2 নম্বরে হলো, আজ আমি এই চরমুগুরি একটা জায়গা আছে, মেলা বান্দর, মাঝে মাঝে ওই এলাকায় ওয়াজে গেলি পোলাপান সাথে যায় বান্দর দেখার জন্য। ওরে ভাই একবার গেছি, একজনকে মুড়ি নিয়ে যান, নিচে মুড়ি আর পকেটে বাদাম। আমি যখন মুড়ির প্যাকেট দিচ্ছি, 3-4টা আমার পকেটেতে বাদাম নিয়ে চলে গেছে। তা আজ 50 বছর যাবৎ বানর দেখতেছি, একটা বানরের ল্যাস পড়ে নাই। ঠিক না ভাই? ঠিক। তাহলে যারা মানুষ বানর থেকে হয়েছে, এরা বিজ্ঞানী না অজ্ঞানী? ওদের মতো বিজ্ঞানীর পড়া পড়ে আজকে বলতেছে নারী আর পুরুষ সমান। আমাদের 5-এর বইতে এই শিক্ষা দিছে। আচ্ছা বলেন, এক ইউনিয়নে 2 জন চেয়ারম্যান হইতে পারে? এক থানায় 2 জন ওসি থাকে, এক থানায় এক জেলায় 2 জন এসপি থাকে, এক দেশে 2 জন বাদশা থাকে। তাহলে এক সংসারে 2 জন সমান মাতবার হইতে পারে? সেই সংসার চলবে? আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও পুরুষ তোরে আমি নারীর উপরে শক্তিশালী করে বানাইছি। কঠিন কাজগুলো তুই করবি, মানুষের বডিগত সৃষ্টিগত। আচ্ছা বলেন, এই যে যত কসমেটিক্স, মেয়েদের কসমেটিক্স আর পুরুষের কসমেটিক্সের মধ্যে কিছু পার্থক্য আছে কি নাই? পুরুষের ত্বকের মধ্যে যে এই তাপ গ্রহণ করতে পারে, মহিলারা তা পারে? তাহলে তুমি এইটা বুঝলা যে মহিলার কসমেটিক্স আর পুরুষের কসমেটিক্স এক না? ও গাধা, তুই কি করে বুঝবি যে নারী আর পুরুষ সমান হইতে পারে?
কোনোদিন হইতে পারে? জোরে বলেন। সম্ভব? একটা বাবা আর একটা মা যদি সমান অধিকার হয়, তাহলে বাচ্চা দুইটা হলে একটার দুধ আব্বা খাওয়াবি, একটার দুধ আম্মা খাওয়াবি। এ কি সম্ভব? ওর সারা শরীর লবণ দিয়ে চাটলেও তো এক ফোঁটা বাইরবি না। এ গরুর বাচ্চা, গরু এগুলা। এ বই যারা লেখছে ওরা ইহুদি খ্রিস্টানের পোষা কুকুর। এই জন্য আপনাদেরকে মানবাধিকার শিখাবার আসবে। আমেরিকা, লন্ডন, ইউরোপ, খ্রিস্টান, ইহুদি মানবাধিকার প্রতিষ্ঠা করতে আসবে। যারা মানবাধিকার বেশি বলতেছে ওরা পৃথিবীর সবচেয়ে বড় অমানুষ। এই ইহুদি, এই খ্রিস্টান, এই বেঈমান, ওরা পৃথিবীর বড় জালেম। ওরা পৃথিবীর কি বড় জালেম। নামো, বসো, নামো, নিচে বসো, নিচে বসো, নিচে বসো। সব জায়গায় দুটো একটা পাগলের আসে। আল্লাহ তো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। নারী আর পুরুষ কি সমান? হ্যাঁ, রাগ করবেন না তো, একটা গল্প কব। মেলা রাত হয়ে গেছে না? আমার বাসায় 3 জন অফিসার আইছে। কয়জন? 2 জন পুরুষ ষাঁড় আর 1 জন মহিলা ষাঁড়। এ 3 জনেরই প্যান্ট শার্ট পরা। আমার কাছে কোশ্চিন করার জন্য আইছে। কি কোশ্চিন? যে সমাজে কি কি অপসংস্কৃতি আছে। তা আমি বলছি মেলা অপসংস্কৃতি আছে। যেমন আমি বললাম, যেমন দরগায় সেজদা দেওয়া, তারপরে 4 হালটের মাথায় সিন্ডি করা, মনসা পূজা করা ইত্যাদি কইলে বলে ওগুলো না, অন্য কিছু বলেন। আমরা অন্য কিছু যেমন যেমন বাল্য বিবাহ, যেমন একাধিক বিবাহ। আমি বললাম যে একাধিক বিবাহ ইসলামে তো নাজায়েজ বলে নাই। আর বাল্য বিবাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরে আয়েশাকে বিবাহ করেছেন, 9 বছরে ঘরে তুলে নিয়েছেন। এখন উনি কয় এতে মানবাধিকার নষ্ট হয়। আমি বললাম মানবাধিকার বলতে আপনি কি বুঝাইতে চান? তো সে ফাঁস করে বলতেছে, হুজুর এই যে আপনি বাইরে হুগলা বিছে বাতাসে বসে পড়াইতেছেন ছাত্রদেরকে, কিন্তু আপনার স্ত্রী তো ঘরের মধ্যে আটকায় রাখছেন, তারও তো মনে চায় বাইরে যাইতে। আমি বললাম তার মানে আপনি কি বলতে চাইতেছেন? বলে প্রত্যেকটা লোকের একটা মনের চাহিদা আছে, এটা পুরো করতে দেওয়া এটাই মানবাধিকার। এটা কি মানবাধিকার? উনি তো জানে না যে সব মৌলবী তোর মতো ছাগলের কাছে মাথা নত করে না। আমি আমার জীবনে কোনো বাতিলের সামনে মাথা নত করিনি। আমি ওরে বললাম যে যার যা মনে চায় তাই করতে দেওয়ার নাম কি মানবাধিকার? বলে হ্যাঁ। আমি বললাম তাহলে একটা কথা বলবো, রাগ করবে না তো? না, বলেন বলেন হুজুর, রাগের কোনো বিষয় না। আমি বললাম আপনারা 2 জন পুরুষ সারাইছেন, ওই যেটা মহিলা সারাইছে না, আমার সামনে এই 6 জন ছাত্র পড়তেছে, ওকে প্রত্যেকের মনে চাইতেছে আপনার ওই সারের একটা সময় দিবার দেবেন না। হুজুর আপনার মতো মানুষ এইভাবে এটা অশোভনীয় কথা বললেন। আপনি তো করলেন যে যার যা মনে চায় আপনি জিজ্ঞেস করেন, ওকে প্রত্যেকের মনে চাইতেছে আপনার ম্যাডাম একটা সময় দেবে। এমন আর কথা না। আমি বললাম যে আচ্ছা আমাকে দেশের ছেলেরা ভারতে যায় সব চাইল ডাল ফেলাই দিবে সাগরে, দিবেন? কয় না। তাহলে আপনি বললেন মনে যার যা চায় তাই করতে দেওয়ার নাম? কয় না, সব না, কিছু বাইন্ডিং আছে। আমি বললাম তাহলে কিছু বাইন্ডিংয়ের বাইন্ডিংটা কতটুকু সেটুকু একটু বলেন তো বুঝে। কয় যে হুজুর আপনারে প্রশ্ন করতে এসে আমরা আটকে গেলাম। এই প্রশ্নের উত্তর কতটুকুর মধ্যে স্বাধীনতার কতটুকুর এই সীমানাটা আমরা বলতে পারবো না, আমাদের ইঞ্জিনিয়ার স্যার বলতে পারে। আমি বললাম যে আপনার ইঞ্জিনিয়ার স্যার 40 বার মরবে 80 বার তাজা হবে, এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নাই। কারণ যে মেশিন বানায় সে জানে মেশিনের কতটুক মোবিল লাগবে, কতটুক তেল লাগবে, কতদিন এই মেশিনটা লাস্টিং করবে, কি করলে এই মেশিনটা ভালো থাকবে, কি করলে খারাপ থাকবে। এই জন্য মেশিনওয়ালা ভালো বোঝে। মানুষ বানাইছেন কে? নারী আর পুরুষ কে সৃষ্টি করেছেন? হুয়াল্লাযী খালাকায যাকারা ওয়াল উনসা। আল্লাহ বলেন নারী পুরুষ আমি সৃষ্টি করেছি। আমি নারী পুরুষের বিধান কতটুক লাগবে, কতটুক নারীর স্বাধীনতা লাগবে, কতটুক পুরুষের স্বাধীনতা লাগবে আমি জানি। তোর মতো গাধা এটা বলতে পারে না। এই জন্য বলতেছিলাম দোস্ত আমার যুবক ভাইয়েরা, পাগল হয়েও না,
খ্রিস্টান ইহুদির উন্নতি দেখিয়া তুমি ভুল বুঝিও না, ওদের উন্নতি এগুলো উন্নতি নয়, এগুলো ওদের কপাল পোড়ার রাস্তা। ওরা মানুষ মারার যন্ত্র তৈরি করেছে, বাঁচানোর যন্ত্র। যদি ওরা শান্তিতে থাকতো তাহলে ওরা আত্মহত্যা করতো না। হ্যাঁ, আরে এটা একজন লোক উঠে ওরে ই করেন, কথা বলতেছি কথার মধ্যে। একটা মানুষের কতটুকু অধিকার লাগবে এটা কে ভালো জানেন? মানুষ ভালো জানে। এই জন্য ইহুদি আর খ্রিস্টান আপনাদেরকে নিজেরা ধ্বংস হয়েছে। নিজেরা কি হয়েছে? এই শোনেন, কোন লোক কি সুখের চোটে আত্মহত্যা করে না দুঃখে পড়ে? স্বাভাবিক দুঃখে না কঠিন দুঃখে? কেমন কঠিন দুঃখে? যেই দুঃখের কোনো সমাধান নাই। ঠিক না বেঠিক? প্রেম করছে, ওরে পাওয়ার কোনো আশা নাই, এখন রেলগাড়ির নিচে মাথা দেয়। ঠিক না বেঠিক? বোর জ্বালায় ঘরে থাকবার পারে না, আত্মহত্যা করে। ঠিক না বেঠিক? তাই সবচেয়ে বেশি অশান্তিতে যে সেই লোকটা কি করে? আত্মহত্যা করে। ঠিক না বেঠিক? তাহলে আমাদের বাংলাদেশের কোনো আত্মহত্যা করার কোনো স্পট আছে? কুয়াকাটা একটা স্পট আছে, ইনানি একটা স্পট আছে, তারপরে কক্সবাজার স্পট আছে, বান্দরবন দেখার স্পট আছে, কিন্তু মরার স্পট আসেনি। নাই, কারণ এদেশের মানুষ অত অশান্তিতে নাই। যারা ইউরোপ আমেরিকা, যারা মঙ্গল গ্রহে বাড়ি বানাইতে চায়, যারা চাঁদে যাইতে পারে, ওরা মরার জন্য স্পট বানাইছে। ব্রিজ তৈরি করে রাখছে, গাড়ি নিয়ে একটা ধপাস করে সাগরের মধ্যে পড়ে একবারে মরে যাবি, যাতে কষ্ট না হয়। কারেন্টের খাম্বা মানে রাখছে, দৌড়ে যায়, জয় ধরবি, মরে যাবি। মরার জন্য স্পট তৈরি করেছে কারা? যারা অশান্তির সীমানা খুঁজে পায় নাই। তাহলে ওরা অশান্তিতে আছে না আমরা অশান্তিতে? এই জন্য বললাম, সারা বিশ্বে যে পরিমাণ করোনায় মানুষ মরছে, বাংলাদেশের মানুষ তা সব মরে যাওয়ার কথা ছিল। কারণ এই জাতির মতো এত বেঢঙ্গা জাতি, আইন বলতে কিচ্ছু মানতে চায় না। সৌদি আরব যায় তার চুরি করে, তাও বাদশার বাড়ির তার চুরি করে, মিষ্টির ভিতরে টিস্যু পেপার ঢুকায়। যেখানে একটা বাজারে একটা বড়ই বিক্রি করতে হলো মার্কেটিং অফিসার পরীক্ষা করে, সেই দেশে যায় চুরি করতে চায়। সারা বিশ্বে জানে অনিয়ম যা করে বাঙালিরা করে। এই দেশের মানুষ কি করোনার আইন মানছে? তাতে মরে যাওয়ার কথা ছিল তো সব, কিন্তু মরছে না। না, এই দেশে অত বড় বিপর্যয় ঘটে নাই, ঘটবে না। কারণ এই দেশের কোনায় কোনায় হাফেজে কোরআন আল্লাহর সাথে কথা বলে। সারা দুনিয়ার মানুষ যখন ঘুমায় থাকে, তখন ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা উঠিয়া আল্লাহর সাথে আল্লাহর কালাম নিয়ে কথা বলি। ছোট্ট ছোট্ট মহিলা পুরুষ মাদ্রাসায় সারা দিন রাত আল্লাহর কালাম পড়া হয়। ঠিক না বেঠিক? কোনায় কোনায় আযান দেওয়া হয়। এই জন্য দোস্ত, মাদ্রাসাকে আপনি বিস্ফোরা মনে করতেছেন, মাদ্রাসা দেখলে আপনার ভালো লাগে না। মাদ্রাসা বেশি হইলে কষ্ট লাগে, মসজিদের উন্নতি দেখলে অনেকের খারাপ লাগে। এত মসজিদের দরকার কি? এত হুজুরের দরকার কি? এই কথাটা মুসলমানের না কাফেরের? সাহাবায়ে কেরাম যখন সংখ্যায় বাড়তেছিল, কাফেররা তখন হিংসায় জ্বলতেছিল। খেত যদি ভালো হয়, খেতালার ভালো লাগে, কিন্তু আইড়ে গরু ও সহ্য করতে পারে না। ও খালি কয় ছুটপার পারলে তোর 12টা বাজাবো। কি ঠিক না বেঠিক? মরিচা পোকা, মাজরা পোকা ওর ভালো লাগে না। খেত যখন ইউরিয়া সার দেওয়ার পরে কালো মেঘের মতো হয়, দাঁড়া আমরা আসতেছি, তখন ক্ষেতের মালিক চিন্তা করে আইডিয়া ফিরেইতে হলে বেড়া দিতে হবে। ঠিক না বেঠিক? আর পোকা ফিরেইতে হলে কীটনাশক মারতে হবে। এই জন্য ইসলাম নরম, তবে যেইখানে শত্রু ইসলামের উপর আক্রমণ করবে সেখানে বিষ ছিটাইতে হবে, সেখানেই জিহাদ। যেখানে মাদককে সামাজিক প্রথা বানাইতে যাবে সেখানেই তরবারি চলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হবে ইনশাআল্লাহ। শাকপল দিয়ে থেকে যে আন্দোলন যতবার উঠছে, আল্লাহ সব জায়গায় পৌঁছে দিছে। আন্দোলন শুরু হয়েছে মাদকের বিরুদ্ধে, ইনশাআল্লাহ প্রত্যেক পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মাদক বিরোধী আন্দোলন করতে হবে। রাসূল বলছেন, আল খামরু জুম্মাউল ইসম, সকল গুনাহকে একত্রিত করে মাদক জাতীয় জিনিস। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আমার যুবক ভাইরা, এখন সময় তোমাদের। আমাদের মরণের সময় কাছায় গেছে। 10-20 বছর বাঁচতেও পারি, 10 মিনিটও বাঁচতে পারি। নিয়ম অনুযায়ী তোমাদের সামনে হায়াত বাকি আছে।
সামনের দিনগুলো তোমাদেরকেই ভোগ করতে হবে। আমাদের মেডিসিন যদি তোমাদের কাছে খারাপ লাগে, তাহলে যেদিন কুখাবার খায়া দাঁত পড়ে যাবে সেই দিনই বুঝবা যে দাঁতের মজা কী ছিল। এই জন্য সমাজকে মাদক মুক্ত করার জন্য, জীবন দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছে? আল্লাহ হাতগুলো কবুল করে নাও। তবে আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হবে আগে। কোথায় যায় আল্লাহরে পাবেন? জোরে বলেন। মসজিদে আল্লাহর ঘর। দুনিয়াতে আল্লাহর ঘর কোনটা? আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে, এই পৃথিবী মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আমি তোর ইবাদতের ঘর বানাইছি ফেরেশতা দিয়া। ওইটা হলো আল্লাহর ঘর, মানুষের জন্য আল্লাহ বানাইছেন। কেন বানাইছেন? আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরের সাথে সম্পর্ক রাখলে হেদায়েত পাবি, আর এই ঘরের সাথে সম্পর্ক রাখলে বরকত পাবি। সম্পর্ক এই ঘরের সাথে হইলে হেদায়েতও তুমি পাবা, বরকতও তুমি পাবা। হেদায়েতের সম্পর্ক মসজিদের সাথে। যার সম্পর্ক মসজিদের সাথে হবে না, সারা রাত তাহাজ্জুদ পড়লেও জাহান্নামী, সারাদিন রোজা রাখলেও জাহান্নামী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু লোকজন যায় বলল, হুজুর আমাদের এলাকায় একজন লোক আছে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারাদিন রোজা রাখে, কিন্তু তার দুইটা দোষ আছে, জামাতে নামাজ পড়ে না, জুমার নামাজে হাজির হয় না। উনি বললেন লোকটা জাহান্নামী। মরে যাওয়ার পরে এক সপ্তাহ পরে জিজ্ঞেস করলো এখন কি অবস্থা, কয় জাহান্নামী। দ্বিতীয় সপ্তাহে জিজ্ঞেস করলো, কয় জাহান্নামী। তৃতীয় সপ্তাহে জিজ্ঞেস করছে জাহান্নামী। তাহলে বল ভালো করে বুঝা নিয়েন, এই পৃথিবীতে যার সম্পর্ক মসজিদের সাথে হবে না, ওই লোকটা হেদায়েতও পাবে না, দুনিয়াতেও কোনো বরকত পাবে না। হেদায়েতের ঘর কোথায় আল্লাহ বলছেন? জোরে বলেন। কয় ওয়াক্ত? আরো জোরে, আরো জোরে। আগামীকালকের থেকে কে কে যাবেন? আল্লাহ হাতগুলো কবুল করেন, আমিন। হ্যাঁ এ দোস্ত, ঘরে আল্লাহর ঘরের মধ্যে যদি সম্পর্ক না হয়, সেজদা দিবেন কারে? এ কবল কার? আর কাউরে দেয়া যাবে? যদি কেউ মনে করে যে না আমিও সেজদা পাই, ও মুসলমান না মুশরিক? ইবাদতের মালিক কে? আল্লাহ মাবুদ। আল্লাহ কি? লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? তাহলে ইবাদত করব কার? সেজদার চেয়ে বড় কোনো ইবাদত আছে? এটা আল্লাহ ছাড়া কাউরে দেয়া যাবে? যে নেয় ও মুশরিক, যে দেয় ও মুশরিক। আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এ কোরআন বলতেছি, বাপদাদার কাহিনী শুনাইতেছি না, কোরআন বলতেছি। আল্লাহ বলতেছেন যে ব্যক্তি জীবনে একবার কোনো পীরের পায়ে সিজদা দিবে, মাজারে সিজদা দিবে, গাছে সিজদা দিবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। আমাকে কে বানাইছেন? আসমান কে বানাইছেন? জমিন কে বানাইছেন? আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ওরে মানুষ তুই বড় অকৃতজ্ঞ। জমিন দিলাম আমি, আসমান দিলাম আমি, তোরে বানাইছি আমি, তোর জন্য বৃষ্টির ব্যবস্থা আমি করছি, জমিনটা সুন্দর করে বানায় দিছি। আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আসমান জমিন সব আল্লাহ বানাইলো। বাতাস দিয়েছেন আল্লাহ, যদি বাতাসের একটু চাক্কায় হাওয়া দিলে বিল দেয়া লাগে, ঠিক না ঠিক? প্রতিদিন যেই পরিমাণ হাওয়া গ্রহণ করতেছো, যদি বিল দেয়া লাগতো, বাড়ি ঘর বইছে একদিনের বিল দেয়া লাগতো। আজকে একটু লাইট জ্বালাইছো, জেনারেটারে বিল দেয়া লাগে, যদি আল্লাহর সূর্যের বিল দেয়া লাগতো। আল্লাহ বলে চন্দ্র দিয়েছি তোর ফসলের রং আসার স্বাদ আসার জন্য, সূর্য দিয়েছি তোর ফসলের বাড়তির জন্য। আমি আসমান থেকে বৃষ্টি নামাই, সমুদ্রের লুনা পানি ফিল্টারিং করিয়া করিয়া তোর ক্ষেতের গোড়ায় আমি পৌঁছেই দিয়েছিলাম। আজকে তুই আমারে বাদ দিয়ে তুই পীরের পায়ে সিজদা দিস। আয় আখিরাতে আয়, আমিও তোরে পীরের হাতে দিয়ে দিব, যা তোর পীরে পারেনি দেখ নিতে। আমার কোনো জান্নাত নাই,
আমি বলে দিয়েছি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আগে আমার বান্দা হ, তারপরে আমার জান্নাতে হায়। আল্লাহর বান্দা না হয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য সিজদার মালিক কি? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়া যাবে না। অতএব যেই পীর সিজদা নেয় সে মুশরিক, সে নবীর দুশমন। আল্লাহর নবীকে ফেরেশতারা সিজদা দিতে চাইছে। নবী বলছেন, এ আমার উম্মতেরা শুনে নাও, এই পৃথিবীতে যদি মানুষকে সিজদা করা যাইতো, আমি নারীদেরকে হুকুম দিতাম তার স্বামীর পায়ে সিজদা দিতে। এই পৃথিবীতে কেউ কাউকে সিজদা দিতে পারে না। সিজদার মালিক কি? তাই আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, ওই রবের ইবাদত কর যে তোরে সৃষ্টি করেছে। আমি আয়াত দিয়ে বলতেছি, কালকে আবার কবে যে এই শাকপালদের হুজুর আইসা খালি গীবত গাইছে। কবে আমি যত ভালো কথা কই, একদল মানুষ আছে ওরা আমার নাম শুনলে এই ওয়াজের ধারেও আসবি না। আছে এরকম লোক, কারণ আল্লাহ যাদের কলবে মোহর মারছে ওই কলবে তো হেদায়েতের কথা যাবে না। এই জন্য আমি বলতেছি, দোস্ত আহবাব, তুমি আমার কথা শুনলেও কিছু আসে যায় না, না শুনলেও কিছু আসে যায় না। আমি কোরআন বলছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, ওই রবের ইবাদত কর যে তোরে সৃষ্টি করেছে। যে তোরে কে সৃষ্টি করেছে? হ্যাঁ, এই জন্য হিন্দুদেরকে বলো দেবদেবীর পূজা করে, সেই জন্য কাফের। তো তুমিও তো তোমার ঘরের মধ্যে পীরের ছবি রেখে পূজা করো। হ্যাঁ, তোর ঘরের মধ্যে পীরের ছবির সামনে তুই ভোগ দিস, ও মূর্তির সামনে ভোগ দেয়। পার্থক্য কি? হ্যাঁ, ওরে কাফের বলিস, তুই তো বড় কাফের। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছবিও নবী বানাইতে কয় নাই, ঠিক না বেঠিক? তাই আমি আপনাদেরকে এই বিষয় বেশি বলবো না, এই বিষয় বেশি আজকে বলবো না। আমি যুবকদেরকে নিয়ে কথা বলতেছি। তবে শেষ কথাটা, ইবাদত করব কার? কয় ওয়াক্ত? নামাজের মতো নামাজ এক ওয়াক্ত পড়লি তো হয়ে যায়? উরি বাবা, কি মুসল্লির বেটা মুসল্লি! ওনার নামাজ রাসূলের নামাজের চেয়ে বেশি পাওয়ারফুল হয়ে গেছে। দিলে দিলে নামাজ কায়েম করেন। কিসে? ও ভাই, নামাজ যদি দিলে দিলে হয়, তা বিয়েটা কেন দিলে দিলে হইল না? নামাজ যদি দিলে দিলে হয়, নামাজও কোরআনে আছে, বিয়ের কথাও কোরআনে আছে। নামাজ যদি দিলে দিলে হয়, তাহলে খাওয়াটা কেন দিলে দিলে হইল না? নামাজও কোরআনে আছে, খাওয়াও কোরআনে আছে। নামাজ যদি দিলে দিলে হয়, তো পেঁয়াজের কথা কোরআনে আছে। পেঁয়াজ তো দিলে দিলে লাগান নাই, পেঁয়াজ তো খেতে দেয়া লাগাইছেন। শুধু নামাজের ব্যাপারে দিলে দিলে বাটপার কোথাকার। এই জন্য চ্যালেঞ্জ, আজকে না 40 বছর যাবত তোমাদের সাথে চ্যালেঞ্জ করতেছি, মওত পর্যন্ত চ্যালেঞ্জ। আসো সামনে, আমাকে বুঝাও। আমার বাড়ি লন্ডন না, আমার মাদ্রাসায় যাইতে যে কয় টাকা ভাড়া লাগে আমি দিয়ে দেবো, কিন্তু আমাকে দেখাই দিতে হবে যে আল্লাহর রসুল দিলে দিলে কোথায় নামাজ কায়েম করছে। 1400 বছর যাবত নামাজ একই নিয়মে চলতেছে। মক্কা মদিনা সারা বিশ্বের মানুষ এটাকে গ্রহণ করছে। কোন শয়তান তোকে বলছে? কয় যে মাকরুম ফেরেশতা সিজদা দিয়ে সারা দুনিয়া নাফাক করে লেছে, শব্দও বলতে পারে না। মাকরুম না, শব্দ হলো মুকাররম। নাম কি? আজাজিলের এক নাম ছিল কি? সে ইবাদত করতে করতে এত উপরে উঠছিল যে তাকে সম্মানই বলা হইতো। হে বলে হারা দুনিয়া সিজদা দিতে চাই নাই, জমিন নাফাক হয়ে গেছে, এই জন্য পবিত্র জায়গা না পাইয়া উনি সিজদাই দেয় না। বেয়াদব কোথাকার! এত নাফাক জমিন তোর ঘিন্না লাগে, তাই জমিনের মধ্যে হাঁটিস কে? এই জমিনের ধান চাল খাইস কে? তুই আসমানের থেকে ধরে ধরে খাবি, বাতাস খাবি। হ্যাঁ এ ভাই, এইসব ফালতু কথা কি করে আপনারা বিশ্বাস করেন? এই সব গাঁজাখোর মুফতি চার দোকানে ছাড়া কোথাও ফতোয়া দিতে পারে না। ওনাদেরকে পাওয়া যাবে চার দোকানের মুফতি সাহেব, বিড়িখোর মুফতি। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, দলিল দেখাইতে কি আপনি রিক্সা গ্যারেজে যান? হ্যাঁ, রিক্সা সারতে কি এমবিবিএস ডাক্তারের কাছে যান? যে যেটা বোঝে তার কাছে সেটার জন্য যান। দুনিয়ার এত কিছু বোঝেন,
এটা কেন বোঝেন না যে দিনের ব্যাপারে আলেম ছাড়া কেউ বলতে পারে না? যে কোরআন বোঝে, যে কোরআন পড়তে পারে, যে আরবি বোঝে, যে আরবি জানে। তুমি আরবি জানো না, বাংলা জানো না, উনি বলো মুফতি সাহেব, উনি চার দোকানে বসে ভাতা দেয়। এ হুজুর কন্দি বিল্লাল্লাদিন শ্বশুরির নাম কি? আমারে জিজ্ঞেস করতাম, কই তুই কদি তোর দাদি শাশুড়ির মার নাম কি? আর করবার না। বিল্লাল্লাদিন শ্বশুরির নাম জানার কোনো প্রয়োজন আছে? এটা কবরে জিজ্ঞেস করবে, হাসরে জিজ্ঞেস করবে? মাগরিবের নামাজ 3 রাকাত কা, ঈশার নামাজ 4 রাকাত কা, এই প্রশ্ন কবরে জিজ্ঞেস হবে? না নামাজ পড়ছো কি পড়ছো না এটা জিজ্ঞেস করবে। নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই জন্য নামাজ আপনার প্রথম কাজ। আপনি আল্লাহর বান্দা হইলে আল্লাহর ঘরে হাজিরা দিতে হবে। নবী হাজিরা দিয়েছেন, কেমন দিয়েছেন? অসুস্থ, হাঁটতে পারেন না, 2 জনের কান্দে ভর দিয়ে রাসূলকে টাইনে টেনে নিছে। তোমার নবী যদি মসজিদে 2 জনের কান্দে ভর করে যাইতে পারে, আর তুমি কইলা না আমরা মসজিদে নামাজ পড়ি না, মানুষ দেখানো নামাজ পড়ি না, আমরা দিলে দিলে কায়েম করি। সব বাটপার, ওর পুঁজি কিচ্ছু নাই। বহু বাটপার আমি ধরেছি, ওর পুঁজিপাটটা কিচ্ছু নাই। এমনি ওই যে অন্ধকার রাইতে কারেন্টের তারের উপরে পেশায় চ্যালেঞ্জ করে, দেখছেন? পেশা রাইতে যখন বক্তব্য দেয় দেখবেন এক ঠ্যাং উঁচা করে, আর আই ক্যান চ্যালেঞ্জ। কিন্তু দিনের বেলা বাইরেনের ক্ষমতা নাই, ওরে যে দেহে সেই দাবলায়। কাউয়া শালিক পেঁচ, ঘুঘু ময়না যেই পাক, যদি একটা বুতম পেশা বাইরে দেখবেন ওর পিছনে কতজন, সবাই কয় ধর শালারে। সূর্যের আলোতে তোর বেরোনোর শক্তি নাই। এই জন্য আলেম আর এলেমের কাছে তুই যাস না, তুই ওই 4 দোকানের অন্ধকারে মূর্খ মানুষের সামনে ফতোয়াবাজি করিস। আমি এই জন্য বলতেছি দোস্ত হাবাব, কারোর সাথে আমার জমি জমা নিয়ে গেঞ্জাম নাই, কারোর সাথে আমার কোনো দুনিয়াবি বিষয় নিয়ে কোনো মামলা নাই। কয়দিন আগে রসুলপুরে গান দিবে, আমি তো জানি না, যারা ওই জায়গা ছিল তারা বাধা দিছে, তাগো কি কইছে, তারা আমার ফোন দিয়েছে, আমি টিওনো সাহেবরে কয়ে দিছি, যেহেতু প্রশাসন আছে। টিওনো সাহেব বন্ধ করছে, আবার অন্য কারে ঘুষ টুস দিয়ে আবার চালু করছে, আবার ওলামায়ে কেরাম আসছে। আমি কইছি টিওনো সাহেবের কাছে যান, টিওনো সাহেব আর্মি দিয়ে বন্ধ করছে। আমার মাথা কাটে রেখে দিবি বেটা, লোম কাটার ক্ষমতা নাই, তুই মাথা কাটার অর্ডার দিস? একজন মৌলবীর গায়ে হাত দিয়ে দেখ না, 10টার কল্লা ঝুলাইয়া দেবে। ইসলামের পক্ষে রায় দেওয়ার কথা আগামীতে সেই দিন। এই জন্য আপনাদেরকে বলতেছি দিন কায়েম করেন। হ্যাঁ, আমার ভাই একটা কথা কইছে, আমি এই বিষয়ে আলোচনা করতে চাই না। কেন চাই না? হ্যাঁ, একটু আপনাদেরকে বলি। সেটা হলো, আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এ ভাই, একজন আপনাদের এই অঞ্চলে মেম্বার 9 জন থাকলে 6 জনই জুয়াচোর। জি যে আসতে কইলেন, আমি 3 জন বাদ দিলাম, যে কয়জন মেম্বার সেই কয়জনই জুয়াচোর। তাহলে এদের দ্বারা সমাজে কি শান্তি আসবে? আমি এই জন্য বলি, আমরা বড় বদনসিব যে আব্দুল গফফার সাহেবের আব্বাজান নির্বাচনে দাঁড়াইছিল, তারে বাদ দিয়ে রাধাকৃষ্ণের ভোট দিছে। এদেশের মুসলমানের কপালে কি আসতে পারে? এই জন্য ইন্নাল আহাদা কানা মাসউলা, আপনার দায়িত্ব আছে, কিয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা। কিয়ামতের দিন আপনাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি যারা ভোট দিচ্ছেন, হোক বা না হোক, হওয়ার সে না হয় আরো ভালো, কারণ ও যদি চুরি করে আপনার তো এই গুণে ভোগ করা লাগতেছে না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যে কয়জন লোক নির্বাচনে দাঁড়াবে তার মধ্যে মন্দের ভালো যে আছে তাকে আপনি নির্বাচিত করবেন, ঠিক না বে ঠিক? আমি কোন দলে কি করবেন তা আমি বলবো না, আমি বলতে চাই আপনি ওই লোকটাকেই নির্বাচিত করবেন যেই লোকটা যে কয়জন দাঁড়াইছে তার মধ্যে যে ভালো, তার দ্বারা আমি ভালোর আশা করতে পারি। যদি সে না হয় তাতেও বাঁচলাম, হইলেও আল্লাহ যদি তার দ্বারা দিন কায়েম করে অসুবিধা নাই, ঠিক না বে ঠিক?
এতটুকু আমার কথা। আমি রাজনীতি নিয়ে ওয়াজের মঞ্চে বেশি কই না, কারণ কবেন যে পরেরটাই আপনি রাজনীতি করবাইছেন, রাজনীতির মঞ্চ কায়েম করে ওই জায়গা কমানে। এই জন্য আর আমার একটা সিদ্ধান্ত, কেউ অনেকে অনেক কিছু লেখে শুনি বলে আমার নামে ফেসবুকে লেখে, তো আমার একটা অভ্যাস, আমি ফেসবুক লেখিও না দেখিও না, কিরা কি লিখলেও তো অসুবিধা নাই, আমি আছি। আমার একটা কথাই, ইসলামী সব দল যদি ঐক্যবদ্ধ হয় আমার সেই দলের সাথে থাকা দরকার। আমি কি তার বাইরে গেলে আপনারা আমার হুজুর হিসেবে কবেন? আপনি তো কাইলি কবেন যে দালাল। এই জন্য হুজুর্গ দল যদি সবাই এক হয়, আমি হুজুর্গ দলের সাথে থাকবো, এটা আমি বলছি। এতে কেউ আমার মুসলমানকে কাফের করে তাতে আমার কিচ্ছু আসে যায় না। আর যদি এক না হয় তাহলে আমি বলছি জোট না হইলে ভোটও দেব না, কথার কথা। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা আপনাদের বিবেকের সাথে বিবেচনা করবেন, কোন দলে কি করবেন কি না করবেন। আমি আপনাদের কাছে এই বিষয় নিয়ে এই মঞ্চে বলবো না। আমার শুধু এতটুকু যে মন্দের ভালো যাকে আপনি দেখেন তার প্রতি আপনার রায় দেওয়া আপনার দায়িত্ব, এতটুকু। তো বাকি আমি যে কথা বলতেছিলাম, আমার কথা শেষ। আমার ইবাদতের মালিক কে? আমি কার তরিকায় চলবো? হ্যাঁ, রসুলের তরিকা আছে কি নাই আপনাদেরকে এক্ষণ পরীক্ষা করব। বাড়ি যায় গুনবেন কয়জনের বাড়ি ডাইনিং টেবিল আর টি টেবিল আছে, আর কয়জনের বাড়ি দস্তরখানা আছে। পরশুদিন এক জায়গায় ওয়াজে গেছি, দস্তরখানার জন্য 7 বার কইছি, আনবাড়ি পারল না। দিনাজপুর এক বাড়িতে গেছিলাম ওয়াজে, আরে রংপুর, দস্তরখানা চাইছি, কয় ও কি দিয়ে খায় হুজুর? একটা পিছিয়ে কইছি দস্তরখানা নিয়ে আয়, কয় হুজুর ও তা কি দিয়ে খায়? ও মনে হচ্ছে দস্তরখানা মনে আমসত্বের মতো একটা জিনিস, এটা সবাই খায়। এই জন্য আমি যদি রসুলের মহাব্বত করি তো আমার ঘরের মধ্যে রসুলের সুন্নাত থাকবে, ঠিক না ভাই? ঠিক। বাড়ি যাচাই করেন কয় বাড়ি কোরআন শরীফ আছে, শতকরা 60% বাড়ির মধ্যে কোরআন শরীফ নাই, কোরআন শরীফ পড়তেও জানে না। আজ আল্লাহ কোরআন আপনাদের ঘরে ঘরে পৌঁছায় দিছে। আজ বিনিয়োগ দিয়া মাদ্রাসা পান, আজ বারখা দিয়া মাদ্রাসা পান। এক সময় ছিল ওই ভারতে যাওয়া ছাড়া ইসলাম শেখার কোনো রাস্তা ছিল না। এখন কোরআন সহজ হয়েছে। এতদিন ভুল পড়লে মাপ পাইতেন, এখন ভুল পড়লে মাপ পাবেন না। এখন প্রত্যেক মসজিদের ইমাম শুদ্ধ, আপনি ইমামের কাছে মস্ক করে নেন। আপনি বিদেশে যাওয়ার জন্য ভাষা শিখতে পারেন, বিদেশে যাবেন কি যাবেন না, ড্রামের মধ্যেও পৌঁছতে পারেন, সাগরের মধ্যেও মরতে পারেন। তার জন্য আপনি কি করতে পারেন? ভাষা শিখতে পারেন। কিন্তু কবরে যাইতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি। কবরে যে আরবিতে প্রশ্ন করবে, কোরআনের প্রশ্ন হবে, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি। তো কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোরআন শিখতে পারি না, আমি বিদেশেরটা পারি। এই জন্য এক যুবক ট্রাকের ড্রাইভার কইছি, ভাই আসেন নামাজ পড়েন। হুজুর ছোটোবেলা মা বাপ মরে গেছে তো নামাজ শিখতে পারিনি। আপনার আব্বা কি ট্রাক চালান শিখেই গেছিল? কয় না। আমি ট্রাক চালানো কি কোরআন পড়াচ্ছে বেশি কঠিন? এ ভাই, একটা ট্রাক যদি চালাইতে হয় ওর 8টা চোখ লাগে, কি ঠিক না বেঠিক? লুকিং গ্লাস দেখতে হয়, পিছনে দেখতে হয়, ডাইনে দেখতে হয়, বামে দেখতে হয়, পায়ের তলে পায়ে 2 পায়ে কাম করে, হাতে কাম করে, কত জায়গা কাম। এইটা সেই লোকটা শিখতে পারলো, নামাজটা শিখতে পারে না, ওইটার জন্য আব্বা লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝের তৌফিক দান করেন। আপনাদেরকে ব্যথা দেওয়ার জন্য নয়, আমি কারোর সাথে শক্তি প্রদর্শন করা, আমি নির্বাচন করার জন্য আপনাদের সামনে ওয়াজ করতে আসি নাই। যদি নির্বাচন করা লাগে কোনো দিন, যদি এরকম হয় যে আমার ইসলামী কোনো দল আমাদেরকে নির্বাচন করতে হবে, তাহলে সেই দিন নির্বাচনের মাঠে নির্বাচনের গল্প, ওয়াজের মাঠে কোনো নির্বাচনের গল্প নাই। আমি আপনাদেরকে এই জন্য সহজ কথা বলে দিলাম, আপনাদের সম্পর্ক হবে এই পৃথিবীতে 3 জায়গার সাথে সম্পর্ক করবেন। কয় জায়গা? তাইলে আর মাহরুম হবেন না। 1 নম্বর মসজিদ, বলেন 1 নম্বর। 2 নম্বরে যে কোনো দিনই মার্কাজ, যে কোনো দিনই মার্কাজ যেখানে দিন শেখানো হয়। আর 3 নম্বরে কোনো হক্কানি আল্লাহওয়ালা আলেমের মশওয়ারা। এই 3টা জিনিসের মধ্যে যদি আপনি থাকতে পারেন, মোটামুটি চেষ্টাই হইলেও আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছাবে। আর যদি এর বাইরে যায় নিজের থেকে কিছু চিন্তা করেন, ডাইন বামের রাস্তা ধরেন, তো রসুল ডাইরেক্ট বলে দিছে, এরম বালুর মধ্যে সাহাবীদেরকে শিখাইছে, লম্বা একটা টান দিছেন আর বলছেন ইন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এইটা আমার সোজা রাস্তা। তারপরে ডাইনে বামে ছোট ছোট ডাক দিয়ে বলছেন হাজিহি সুবুল, এগুলাও কিছু রাস্তা। ও আলা রাসি কুল্লিস সাবিল শয়তান, এই ছোট ছোট রাস্তার মাথায় শয়তান দাঁড়ায় আছে। যে মানুষকে মুরিদ করে গাঁজা খাওয়ার শিক্ষা দেয় সে শয়তানের রাস্তায় দাঁড়ায় আছে। যে মানুষকে মুরিদ করে নিজের পায়ে সিজদা শিক্ষা দেয়, যে আল্লাহর জিকির বাদ দেয়া নিজের জিকির শিক্ষা দেয়, সে কখনো পীর হতে পারে না। এই জন্য
আপনি বলেন একজন মুসলমান কেমন করে এই কথা বলতে পারে যে তার মরণের সময় বলে কলমাও লাগবে না? রসুল বলছেন যার শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর শুরু কলেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, 1000 বছর বাইচে থাকলেও জান্নাতে যাইতে সমস্যা হবে। আর বেঈমান কি কয়? কলেমা কালামের ও ভাই আমার কিছু দরকার নাই, আমার গাউসে পাকের গণগীতি গাইও, তরিকার ভাইও মরণকালে ঢোল বাঁশি বাজাইও। আল্লাহ যেন আমাকে মরণকালে এইরকম ঢোল বাঁশি না লাগে। যাগো দরকার ওগো কবরে 4-5টা দিবা, পাশার ভিতরে বেরিয়ে দিব। ওগো জানাজা পড়া উচিত না। যে বিশ্বাস করে যে তার মরণকালে ঢোল বাঁশি বাজাইতে হবে, ওর জানাজা পড়লেও হবে না। এই জন্য আপনাদেরকে সহজ সরল কথা বলে দিলাম। আর যদি বুঝার থাকে কালকে সকালে বাড়িতে আসবেন, ঠান্ডা মাথায় নাস্তা করাইয়া আমাকে আপনার দলিল দেখায় বলবেন যে না ঢোল বাঁশি বাজাইলে জান্নাতে যাওয়া যাবে, এইটা ছাড়া কবরে গেলে অসুবিধা আছে, আমরা কালকের তে কিনে নিব। অসুবিধা আছে? তুমি কিনবার পারো তো আমিও কিনবার পারি, তুমি গাইতে পারো আমি তোমার চেয়ে ভালো গাইতে পারি, তুমি যত গান গাইতে পারো তোমার চেয়ে ভালো গান আমি গাইতে পারি। অতএব ছোটবেলায় যখন এই আসরের পরে আসর জমতো, তো পোলাপান আমার কাছে কেউ কবিতা শুনতে চাইতো, কেউ কইতো যে ভাই একটা গান কদি। তো আমি একদিন হালিম বয়াতির গান শুনছিলাম ওই পাউসা মেম্বার গো বাড়ি, ওখান থেকে 2-3 লাইন মুখস্থ করছিলাম। কথা বলেন নাই? এই জন্য আমি আপনাদেরকে বলি আমি ওগুলো পারি না এরকম না। যদি ওইটার মধ্যে কোনো সব থাকতো, ওটার মধ্যে যদি সফলতা থাকতো তা অবশ্যই আমি করতাম। এটা অবশ্যই আব্দুল গফফার সাহেব করতো, আমি করি না করি। আব্দুল গফফার সাহেব তো আর আপনাকে দুশ্মন না, আমি না আপনাকে একটু গালাগালি করি। উনি কি কাউরে গাইল দেয়? উনি কি ওনার বাপের ফয়তা করছে? তাহলে আপনি ওনারে দেখবেন না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, কোনো মানুষ মরে গেলে সব রেসানির জন্য সাহাবায়ে কেরাম কি করছে, সাহাবায়ে কেরাম কি আমল করছে? মসজিদ বানাই দিছে, মাদ্রাসা বানাই দিছে, কূপ খনন করে দিছে, রাস্তা কেটে দিছে, নদী খনন করে দিছে, এগুলো সদকায়ে জারিয়া মতো কিতাব কিনে দিছে, কোরআন শরীফ দান করছে। আর আমি মরণের পরে ইসালে সওয়াবের জন্য ছোট মমতাজ আর সুজন সরকারে নিয়ে আসে। কে নাই? হ্যাঁ, ছোট মমতাজ সুজন সরকার। একবার আমি মানিকগঞ্জ ধামরাইতে যাইতেছি মাহফিলে, বিশালই লিখতেছে ইসালে সওয়াব, কিরা? হযরত বুসাইশা রহমাতুল্লাহ আলাইহি। পীর সাহেবের নাম কি? আরে বলেন না, বুসাইশা। জিজ্ঞেস করলাম যে উনি কোন আল্লাহর ওলি? কলো হুজুর আল্লাহর ওলি কিচ্ছু না, ছোটবেলা পাগল ছিল, আইগে পাশার সাথে লাইগে থাকতো, হ্যাঁ মরে গেছে, হে নে কোরআন খতম করতে যায় হযরত মমতাজ, ছোট মমতাজ, বড় মমতাজ, সুজন সরকার, আইনাল, পরেশ। আমি এদের সাথেও বাহাস করছি 33 নম্বর ডিগ্রির চর। আল্লাহ তাআলা সব পদের সাথে 2-4 বার বসাবসি আমাকে করাইছে। আমি বড় আলেম না, তবে আল্লাহ আমাকে এই শক্তি দিয়েছে যে আল্লাহ কোনো বাতিলের সামনে আমাকে মাথা নত করায় নাই। এই জন্য এটা খোদা প্রদত্ত শক্তি। আমি সেদিন বলছি যে এক লিয়াকত মাইরে ফেলাইলে মনে করবা ঝামেলা মুক্ত হয়লা। লিয়াকত কোনো নাম না, লিয়াকত একটা মিশন। একটারে মারবা হাজার হাজার তৈরি হয়ে গেছে। আমার সাগলিদ আমার থেকে ওয়াজ শিখছে বাংলাদেশে বহুত আছে, বহুত বলে যে হুজুর আপনার ওয়াজের পিছে পিছে ঘুরতাম, অমুক অমুক জায়গায় ওয়াজ শুনতে যাইতাম। এই বছর গত বছর আমি এক বক্তারে দাওয়াত দিয়েছি, সে কয় হুজুর শিবচরের লেখাপড়াকালীন কত যে মাদ্রাসাতে পলায় আপনার ওয়াজ শুনতে যাইতাম। তো এই জন্য আল্লাহ পাক 2-4টা সন্তান বাংলাদেশে জন্ম হয়ে গেছে। আমাকে মেরে ফেলাইলেই তুমি মনে করো না স্বাধীন হয়ে যাবা, বরং তোমার কপালে বহুত দুর্ভোগ আছে, তোমার বাড়ি ঘরের অস্তিত্ব থাকবে না। এই জন্য ওই দেখছিল না ওই ঘেরাও করছিল, তো 15 মিনিটের মধ্যে 20,000 লোক লস্কর দিয়ে বাজার হয়েছিল। এই জন্য এই ফাইজলামির চিন্তা করো না, তুমি আমাকে বুঝাইয়া নাও। আমি যেমন তোমার সামনে বুঝাইতেছি, তুমি আমাকে বুঝাও যে এইটা দিন, এটা বড়দিন। তুমি বলো যে কোরআন পড়া লাগবে না, আমাকে দলিল দেখে দাও, আমি আর কোরআন পড়বো না, তোমার গানই গাবো। আল্লাহ আমাদের সকলকে দিন বোঝার তৌফিক দান করেন। তাহলে মনে থাকবে তো কয় জায়গার সাথে সম্পর্ক হবে? 1 নম্বর, 2 নম্বর এলেমের মার্কাজ, 2 নম্বর হ্যাঁ মহিলা মাদ্রাসা কেন বানাইতে হবে এই কথাটা বলে শেষ। মহিলা মাদ্রাসার কোনো প্রয়োজন আমাদের মুসলমানের ছিল না।
যেহেতু এই ভারতবর্ষে 200 বছর ইংরেজরা রাজত্ব করে আমাদের মুসলমানদেরকে বোকা বানাইয়া একেবারে মূর্খ জাতিতে পরিণত করলো, সেই কারণে পুরুষরাও জানে না, মহিলারা জানবে কোথার থেকে। তাই আলেমরা ফতোয়া দিয়েছে যে যতদিন পর্যন্ত ঘরে ঘরে বিশুদ্ধ কোরআন না পৌঁছবে অতদিন মহিলাদেরও শিক্ষা করা দরকার। তাই মহিলা মাদ্রাসা করা হয়েছে। আর না হইলে তো আমাকে বিটিরা না পাক পাক কারে কয় তাও তো চিন্ত না। হ্যাঁ, আমার জানা খেচুড়িতে বাতাস দিবা লাগছে, কোলে নাতিন নিয়ে, নাতিন দিছে মুইতা, পাংখার বাড়িতে 3 গামলায় যায় কয়েক ফোঁটা পড়ে গেল। কইছি ও কাকি, ওই যে গরু বেগান নিছে তো বাইন কেলে দিন, তা কইছি যে কাকি তোমার ওই যে খেচুড়ি দিদি তোমার নাতিনির মুত পড়লো। কই চুপ কর, দুধ খাওয়া পোলাপানের মুত হলো পাক, দুধ খাওয়া পোলাপানের মুত বলে পাক। আমাদেরকে এই সবক শিখাইছে। এই জন্য আমাদের মা বোনদেরকে থানবী রহমতুল্লাহ বলছেন, পুরুষের চেয়ে মহিলাদের আগে দিনদারি শেখানো দরকার, কারণ মহিলা হলো মানুষ তৈরির কারখানা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।